এই মোবাইলটার সমস্যা হচ্ছে ওয়াইফাই প্রবলেম। কি প্রবলেম? ওয়াইফাই। আর এই মোবাইলটার ওয়াইফাই সমস্যা তখনই হয়েছে যখন মোবাইলটা পানিতে পড়েছিল। তো আমি আপনাদেরকে ওয়াইফাইটা চালু করে দেখাচ্ছি একবার, খেয়াল করবেন। চালু করলাম, ওয়াইফাই কি বন্ধ হয়ে গেছে। আবার চালু করি, অফ হয়ে গেছে। অর্থাৎ ওয়াইফাই চালু করলে নিজে নিজেই ওয়াইফাই কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। এটা টার্নিং দেখাচ্ছে, দেখানোর পর দেখেন মোবাইল অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। খেয়াল করেন, কিছুই দেখায় দেখায় দেখেন শুধু সার্চ হচ্ছে। আচ্ছা, শুধু ওয়াইফাই না, সাথে আছে ব্লুটুথ প্রবলেম। দেখুন ওয়াইফাই কাজ করছে না। এবার তাহলে দেবো ব্লুটুথ। যদি ব্লুটুথে দেখেন মরে যায়, ব্লুটুথ দিলাম। মডেল কত? Realme C55 দেখছেন? যদি দেখি আমরা, ব্লুটুথও কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। আমি আবারও দেখাই, তার মানে ব্লুটুথ ওয়াইফাই দুইটাই কি করছে না, কাজ করছে না, অফ হয়ে গেছে। তাহলে সমস্যা কি? ব্লুটুথ এবং ওয়াইফাই। তো আমরা মোবাইলটাকে অলরেডি খুলে রেখেছি, দেখা যাচ্ছে মোবাইলটা অলরেডি মোবাইলটা খুলে রেখেছি। তো এই মোবাইলটা আমরা যদি আপনাদেরকে দেখাই, মোবাইলটা আগে অফ করে নেই। পাওয়ার আর ফ্ল্যাশ, পাওয়ার আর ফ্ল্যাশ। অফ করে দিলাম। একটা মোবাইল পরিপূর্ণ অফ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা মাদারবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করেন। কাউকে না কাউকে দেখিয়েছে কাজ করার জন্য, দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো চলেন আমরা এবার এটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে দেখব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে দেখব, কি বলেন? তো চলুন দেখি। বন্ধুরা, আমি এই মোবাইলটার মুখস্থ কোনো কাজ করব না। আমি ডায়াগ্রাম দেখে স্টেপ বাই স্টেপ কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমার ছাত্রদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো বুঝিয়ে থাকি সেই বিষয়টা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে দেখুন, এটা মিডিয়াটেক MT6765V CPU সাপোর্টেড একটি মোবাইল, এবং এটা রোম এবং র্যাম দুইটাই আলাদা। এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ আইসির নাম্বারটা হচ্ছে MT6631N। আমরা এই আইসিটার উপর স্টিলের প্যানেলটা ওঠানোর আগে একবার ওয়াইফাই সেক্টরটাকে, অর্থাৎ ডায়াগ্রামটাকে একবার ভালোভাবে দেখে নিব। ডায়াগ্রাম আমরা যেটা লক্ষ্য করব, এটার ভোল্টেজ লাইনগুলো চেক করব, এবং এন্টিনার লাইন এবং এটার যে সুইচারগুলো আছে, ওয়াইফাই যে এন্টিনা সুইচারগুলো আছে, এগুলো একবার ভালোভাবে দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি এটার ভোল্টেজ লাইনগুলো, টোটাল ভোল্টেজ লাইন আছে এটার মধ্যে চারটি ভোল্টেজ লাইন আছে। এবং আমরা যদি এন্টিনাটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এন্টিনা। তো আমরা সর্বপ্রথম ওয়াইফাই আইসির উপরে স্টিলের প্যানেলটা ওঠানোর পরে ওয়াইফাই আইসিতে কোনো প্রকার ওয়াটার ড্যামেজ আছে কিনা, এবং ওয়াইফাই আইসির আশেপাশে যে সুইচারগুলো আছে বা এন্টিনা লাইনগুলো আছে, এগুলো পানিতে পড়ার কারণে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা ভালোভাবে লক্ষ্য করব। যেহেতু মোবাইলটা পানিতে পড়ার পর কোনো এক টেকনিশিয়ানের মাধ্যমে কাস্টমার এটাকে ক্লিন করিয়েছিল, তো এই কারণে আউটসাইডে, মাদারবোর্ডের আউটসাইডে বা এন্টিনা এই সকল এরিয়াতে কোনো প্রকার কার্বন বা ময়লা দেখা যাচ্ছে না। তো আমরা ওয়াইফাই আইসির উপর স্টিলের প্যানেলটাকে উঠিয়ে নেব। আর স্টিলের প্যানেলটা ওঠানোর আগে আমি স্টিলের প্যানেল চারপাশে রাং দিয়ে নিব। রাং দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে অল্প হিটে যাতে স্টিলের প্যানেলটা উঠে যায়। কারণ কি, এই মাদারবোর্ডগুলো অনেক বাজে ধরনের মাদারবোর্ড। দেখা গেল যে কোনো কারণে যদি হিট যদি একটু বেশি হয়ে যায়, বা যেহেতু এটা সিপিইউর পাশে স্টিলের প্যানেলটা, কোনো কারণে সিপিইউতে যদি হিট লাগে,
সেক্ষেত্রে এই মোবাইলগুলো আবার সিপিইউ রিবুলিং করার প্রয়োজন হতে পারে। এজন্য যাতে সিপিইউ সেফ থাকে, মাদারবোর্ডটা যাতে সেফ থাকে, এজন্য একটু রাং লাগিয়ে নিচ্ছি। তাতে দেখা গেল যে মাদারবোর্ড থেকে মাদারবোর্ডের উপরের লেয়ারটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং অনেক সহজে স্টিলের প্যানেলটা উঠে যাবে। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখেন, ওয়াইফাই আইসির পাশে কিন্তু কার্বন দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়াইফাই আইসির পাশে পানি গিয়েছে, যার কারণে যেহেতু এটাকে ওয়াশ করা হয়েছে, স্টিলের প্যানেলগুলো খোলা হয় নাই, জাস্ট উপর দিয়ে ওয়াশ করা হয়েছে। আর সেক্ষেত্রে স্টিলের প্যানেলের ভিতরে পানি গিয়ে ওয়াইফাই আইসি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এবার ওয়াইফাই আইসির পাশে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কার্বন দেখা যাচ্ছে, তো আমরা একবার মাল্টিমিটারের মাধ্যমে এই ওয়াইফাই আইসির পাশে যে পাশে কার্বন জমে আছে ওইখানে কোনো প্রকার শর্টিং সমস্যা আছে কি না, বিশেষ করে যেদিকে কার্বন জমে আছে ওই ওই পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোতে কোনো শর্টিং সমস্যা আছে কি না সেটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে ভালোভাবে চেকিং করে দেখব। যে ময়লা দেখা যাচ্ছে, আমি ময়লা সরানোর আগে টায়ারগুলো দেখবো। ঠিক আছে, টায়ারগুলো বুঝতে পারছেন? তাহলে সমস্যা কি? আমি যদি একটু দেখি, দেখছেন লাইনটা কি শর্ট আছে না? ক্লিয়ার দেখা যায়? দেখা যায় ক্লিয়ার এবার? ক্লিয়ার না? তাহলে এবার আমি কি করব বলেন তো? আইসির চারপাশে ভালোভাবে আমরা থিনারের মাধ্যমে ক্লিন করে নেব। ক্লিন করার পর আমরা হট এয়ার গানের মাধ্যমে আইসিটাকে একটু রিহট করে দিব এবং চেষ্টা করব টুইজারের মাধ্যমে একটু নাড়িয়ে দেওয়ার জন্য। আমি আবারও একবার দেখে নিলাম ওয়াইফাই আইসির আশেপাশে যে সকল কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো কোনো প্রকার শর্টের সমস্যা আছে কি না। তো আমরা আইসিটাকে রিহট করার জন্য হট এয়ার গানের হিটের পরিমাণ রাখবো 380, ইয়ার রাখবো 40-এর মধ্যে, যেহেতু আমরা ফরওয়ার্ডের BF04 হট এয়ার গান ব্যবহার করি। আমরা হালকা একটু নাড়িয়ে দেবো টুইজারের মাধ্যমে, যাতে কোনো বল, যেহেতু এটা আমরা দেখতেই পেয়েছি আইসির পাশে কার্বন ছিল, তো আমরা একটু নাড়িয়ে দিলে কি হবে, যদি কোনো কারণে একটা পিন আরেকটা পিনের সাথে কার্বনের কারণে অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু ক্লিন করে নিলাম। ক্লিন করার পর একবার দেখে নিব ভালোভাবে যে প্রত্যেকটা পিন একুরেটভাবে কানেকশন আছে কি না। এখানে লক্ষ্য করেন একটা পিন কিন্তু ড্যামেজ হয়ে গেছে দেখা যাচ্ছে, যেহেতু ওয়াটার ড্যামেজ ছিল আর এই পাশে কার্বন ছিল। আর যেহেতু এটা ঝলসে গেছে, হতে পারে এটা ভোল্টেজ লাইন, কারণ মোবাইল পানিতে পড়লে দেখা যায় যে ভোল্টেজ লাইনগুলোই ক্ষতিগ্রস্ত হয় বেশি। তো এখানে এই পিনটা একদমই ঝলসে গেছে। তো আমরা একবার যেহেতু এটাকে ক্লিন করেছি এবং রিহট করেছি, একবার মোবাইলটাকে চালু করে দেখবো যে ওয়াইফাই কানেকশন পাই কি না। যদি না পায় তাহলে আমরা এই বলটাকে ঠিক করার চেষ্টা করব। আর বিশেষত এটা কিন্তু আইসি থেকে লাইনটা ড্যামেজ হয়ে গেছে। তো আমরা একবার চেষ্টা করব যে এটা রিপেয়ার করা যায় কি না। যদি রিপেয়ার করা না যায় সেক্ষেত্রে ওয়াইফাই আইসি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেহেতু এখানে একটা লাইন ড্যামেজ দেখতে পেয়েছি, এখানে এই লাইনটাকে ঠিক না করা পর্যন্ত অথবা ওয়াইফাই আইসি চেঞ্জ না করা পর্যন্ত কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও একবার চালু করে দেখে নিচ্ছি। লক্ষ্য করেন মোবাইল কিন্তু চালু হয়ে গেছে। আমরা ওয়াইফাই চালু করলাম, সেম প্রবলেম, ওয়াইফাই অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো যেহেতু কাজ হয় নাই, আমরা একবার ডায়াগ্রামে দেখে নিব। যে লাইনটি আমরা প্রবলেম পেয়েছি এটা হচ্ছে ভোল্টেজ লাইন, ভোল্টেজ 1.8। এখানে কয়েকটা ভোল্টেজের মধ্যে এই ভোল্টেজ লাইনটি আমরা শর্ট পেয়েছি। এটা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট। এখানেও একটা ক্যাপাসিটার লাগানো আছে, কিন্তু এই লাইনটা ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে 1.8 ভোল্টেজ লাইন, যেটা সরাসরি চলে এসেছে পাওয়ার আইসি থেকে। তো আমরা এই পিনটাকে রিপেয়ার করার চেষ্টা করব।
যদি রিপেয়ার হয় তাহলে তো ভালো কথা, যদি না হয় তাহলে আইসি চেঞ্জ করতে হবে। আমরা এই ক্যাপাসিটারটাকে উঠিয়ে দিব যাতে আমার কাজ করতে সহজ হয়। এই ক্যাপাসিটারটা উঠিয়ে দিলে মোবাইলের কোনো সমস্যা হবে না। এখানে আবার অনেকে কমেন্ট করতে পারে আপনি যে ক্যাপাসিটারটা উঠিয়ে দিয়েছেন এতে কোনো মোবাইলের সমস্যা হবে কি না। আমরা 2টা ক্যাপাসিটারই উঠিয়ে দিলাম, উঠিয়ে সাইডে লাগিয়ে রাখলাম। কাজ শেষে আমরা এই ক্যাপাসিটারগুলো আবার লাগিয়ে দিব। আর না লাগালেও তেমন কোনো প্রবলেম হবে না এই ক্যাপাসিটারগুলো মিস হয়ে গেলে। এই বলটা ডাইরেক্ট আইসি থেকে কিন্তু ড্যামেজ হয়ে গেছে। এখানে এই পিনটাকে ঠিক করার জন্য আমি পিপিডি বেস্টের ব্যবহার করব। একটা ব্লেডের মাধ্যমে পিনটাকে একটু স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করব। জোরে ঘষা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আইসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আইসি চেঞ্জ করা ছাড়াও উপায় থাকবে না। তো এই আইসিটা আপাতত আমার কাছে স্টকেও নাই। তো আমরা পিপিডি পেস্ট দিয়ে হট এয়ার গানের মাধ্যমে হালকা করে হিট দিব। যেহেতু ঝুম বেশি করে রেখেছি হট এয়ার গানটা দেখা যাবে না। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু পিনটা তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে যেহেতু পিনটা তৈরি হয়ে গেছে, এখন আমি ওই পিনটা থেকে একটা তার ঝালাই করে ক্যাপাসিটার, যেখানে একটা ক্যাপাসিটার ছিল ওই ক্যাপাসিটারের মধ্যে আমি তারটাকে লাগিয়ে দেবো, অর্থাৎ জাম্পার তারটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এরপর দেখবো যে আমাদের মোবাইলটা চালু করার পরে ওয়াইফাই লাইন কাজ করে কিনা। আমি এখানে হট এয়ার গান ব্যবহার করছি, আলতো করে হিট দিব। লাইনটা ঠিক করার পর এখানে আমরা ইউভি গ্লু ব্যবহার করব, কেননা ইউভি গ্লু ব্যবহার না করলে লাইনটা কিন্তু বেশি টেকসই হবে না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে একটা লাইন ড্যামেজ ছিল। যাই হোক, আমরা এখানে ইউভি গ্লো লাগিয়ে দিলে লাইনটা একটু টেকসই থাকবে, আর না হয়তো দেখা গেল যে কিছুদিন পরে আবার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা মোবাইলটাকে চালু করে দেখব আমাদের মোবাইলে ওয়াইফাই এবং ব্লুটুথের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। মোবাইল ফোন সার্ভিসিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফলতা পাবেন আপনি যখন স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে কাজ করবেন। এখন কিন্তু আগের দিন নাই যে আপনি অনুমান করে কাজ করবেন। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। কাস্টমার দীর্ঘদিন এই মোবাইলের ওয়াইফাই চালাচ্ছিল না, শুধুমাত্র মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমেই চলছিল, ওয়াইফাই চলতোই না। তো যাই হোক, এখন কিন্তু সমস্যাটার সমাধান হয়ে গেছে। আশা রাখি কাস্টমার খুশি থাকবে। আর এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, আপনি যদি কাজ জানেন বা আপনার হাতের অ্যাক্টিভিটি যদি ওকে থাকে, সেক্ষেত্রে অনেক কাজই কিন্তু আপনি সহজে করতে পারছেন। এখন যদি আমি এই পিনটাকে যদি ঠিক করতে না পারতাম, তাহলে এমনও হতে পারতো যে আমার এই আইসিটা চেঞ্জ করা লাগতো। আর এই আইসিটা চেঞ্জ করতে গিয়ে দেখা গেল যে আইসিটা আমার কাছে নাই। সেক্ষেত্রে আমি কাস্টমারকে বললাম যে ভাই আমাকে 2 দিন সময় দিতে হবে বা 3 দিন সময় দিতে হবে। তখন কাস্টমার যদি আমাকে সময় না দেয়, তখন কিন্তু মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গেল। এখন কাস্টমার মোবাইলটা নিয়ে গেলে ক্ষতি কার হলো? ক্ষতি কিন্তু আমাদেরই হলো। আমি কাজটা করতে পারলে আমার 2-4 টাকা ইনকাম হবে। যদি কাজটা যদি করে দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনকাম হবে না। তো আমরা সবসময় চেষ্টা করব বুঝে শুনে কাজ করার জন্য। যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না, বহুদিন ধরে কাজ করছেন কিন্তু কোনো আইসি রিলেটেড কাজ করতে পারছেন না, বা একটা মোবাইলের সমস্যা ফাইন্ড আউট কীভাবে স্টেপ বাই স্টেপ সহজেই করতে পারবেন সেই বিষয়গুলো বুঝতে পারছেন না, তারা চাইলে আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির যে ট্রেনিং সেন্টার আছে এই ট্রেনিং সেন্টারে এসে অ্যাডভান্স রিলেটেড কাজের উপরে একটা কোর্স করতে পারেন। আমাদের কোর্সে আপনি মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে সকল কাজগুলো আছে এই সকল কাজগুলো শিখতে পারবেন, এবং বর্তমানে F64 এবং জেটেক প্লাসের মাধ্যমে ইএমএমসি প্রোগ্রামিং থেকে শুরু করে ইউএফএস প্রোগ্রামিং এবং একটা মোবাইলে
মোবাইলের আইএসপি করে কীভাবে লক খুলবেন এবং আইসি ড্রিল করে কীভাবে লক খুলবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ শেখানো হবে এবং সিপিইউ চেঞ্জিং প্রসেসগুলো আমরা শেখাবো। তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে চাইলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।